আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য উপবিষ্ট হয়েছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদানুল মুবারক আসলে আমাদের সমাজের মধ্যে মানুষের মাঝে বিভিন্ন বিষয়ে সমস্যা দেখা দেয়। মানুষের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখা দেয়। এই রমজানুল মুবারক বরকতের মাস, ইবাদতের মাস। এ মাসে যদি মানুষ তর্ক বিতর্ক করে, এটা বড় খারাপ দেখা যায়। এই মাসের মধ্যে যে বিষয়টি নিয়ে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে অনেক ভাইয়েরা, সেটি হচ্ছে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমজান মাসে যে ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদত করবে, কিয়াম করে রাত কাটাবে, আল্লাহ তাআলা তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দিবে। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় বলেছে, এই হাদিস দ্বারা উদ্দেশ্য তারাবির নামাজ। অর্থাৎ তারাবির নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই নামাজের অনেক গুরুত্ব। এই নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম সহ এই জামানা পর্যন্ত সকলেই তারাবির নামাজ আদায় করে আসছেন। তারাবির নামাজ 20 রাকাত, এর রাকাত সংখ্যা 20। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে 20 রাকাত নামাজ তারাবি হিসাবে পড়েছেন। খলিফাতুল মুসলিমিন তারাও তারাবি হিসাবে 20 রাকাত নামাজ পড়েছেন। তাবেঈন তারাও 20 রাকাত নামাজ পড়েছেন মসজিদে নববীতে। এখন পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ হয়। কিন্তু আমাদের লামাযহাবী ভাইয়েরা মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেন। তারা বলেন তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। আসলে তারাবির নামাজ অবশ্যই 20 রাকাত। এ বিষয়ে অসংখ্য হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন তাদের আমল এবং হাদিস আছে, সাহাবায়ে কেরামের হাদিস আছে। এ বিষয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার সুন্নত এবং আমার যারা খুলাফায়ে রাশিদিন, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত যারা খুলাফায়ে রাশিদিন, তাদের সুন্নত তোমাদের উপর আবশ্যক। সুতরাং তোমরা এই সুন্নতকে আঁকড়িয়ে ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের মধ্যে 72 ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কি, তার রূপরেখা কি, তার পরিচয় কি সেই দলের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অর্থাৎ নবীজি বললেন, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছি, এই আদর্শের উপরে যারা থাকতে পারবে তারাই সঠিক দলের উপরে থাকবে, তারাই ফিরকায়ে নাজিয়া। তাহলে বোঝা যাচ্ছে নবীজির সুন্নত এবং সাহাবায়ে কেরামের আদর্শ, এই দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখব এবং সাহাবায়ে কেরামের আমল দেখব। তারপরে যে সমস্ত লামাযহাবী ভাইয়েরা তারাবির নামাজ 8 রাকাত দাবি করেন যে দলিল দিয়ে, সেই হাদিসের উপরে আমরা সামান্য পর্যালোচনা করব। তাহলে এবার আসুন তারাবির নামাজ 20 রাকাত এ সম্পর্কে হাদিস দেখি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা, তিনি রমাদান মাসে 20 রাকাআতান 20 রাকাত পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, অল বেতর এবং বেতরের নামাজ পড়তেন। এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাআতান অল বেতর, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে 20 রাকাত তারাবি পড়েছেন এবং বেতরের নামাজ পড়েছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নেফি ইবনে আবি শাইবার মধ্যে 7774 নম্বর হাদিস। মুসান্নেফি ইবনে আবি শাইবা অর্থাৎ এই হাদিসের কিতাব যিনি তাসনিফাত করেছে, যিনি লিপিবদ্ধ করেছেন, আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা রহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। এই হাদিসটি আরও বর্ণিত আছে সুনানে বাইহাকির মধ্যে এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি এসেছে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছে, এই হাদিসটি সকল ইমামগণ, একটি মুহাদ্দিসিনে কেরামের একটি জামাত এটার উপরে আমল করে এসেছেন, জনগোষ্ঠীর আমলের অনুকূলে হাদিসটি, এই হাদিসটি দলিল হিসাবে গ্রহণযোগ্য। প্রিয় বন্ধু, এক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস আছে, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, এজন্য আমরা প্রত্যেকটি বিষয়ের উপর একটি করে দলিল পেশ করব। আরেকটি দলিল আমরা দেখব, হযরত আব্দুর রহমান আল কারি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন, খরাজদু মা উমার ইবনুল খাত্তাব, খরাজদু মা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইর হলাম ফি রমাদানা ইলাল মসজিদি, অর্থাৎ রমাদানুল মুবারকে আমি হযরত ওমর ইবনুল খাত্তাবের সাথে মসজিদে বাইর হলাম, অর্থাৎ মসজিদে গেলাম। ফাইদান নাসু আউজাউন মুতাফাররিকুনা, তিনি বলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে দেখলেন যে মানুষেরা বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করছে, 2 করে 4 জন করে আলাদা আলাদা করে মানুষ বিচ্ছিন্নভাবে নামাজ আদায় করছেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এদেরকে যদি একত্রিত করে দেওয়া যায়, সকলে যদি একত্রিতভাবে নামাজ পড়ে তো জিনিসটা অনেক ভালো হয়, জামাতবদ্ধ করে যদি দেওয়া হয় তাহলে এটা অনেক ভালো হয়। তখন তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে এর পিছনে সকলকে জামাতবদ্ধভাবে তারাবির নামাজ 20 রাকাত আদায় করার নির্দেশ দিলেন। এই হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে খোলাফায়ে রাশিদিনের অন্যতম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্পষ্ট বলেছেন, তিনার আমল থেকে বোঝা যায় তিনি উবাই ইবনে কাবের পিছনে মানুষদেরকে 20 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিলেন একত্রিত করে, যার ব্যাপারে নবীজি বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সেই উমর। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, নবীজি বলেছেন আমার যারা খুলাফায়ে হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত তোমাদের উপরে আবশ্যক। এই হাদিসে স্পষ্ট বোঝা যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি উবাই ইবনে কাবের পিছনে 20 রাকাত তারাবি পড়ার জন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছেন। হযরত ইয়াজিদ ইবনে রোমান বলেন কানান নাসু ইয়াকুমু ফি জামানিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদানা বি23 রাকাআতান। এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় মানুষ বিতের এবং তারাবির নামাজ দিয়ে 23 রাকাত নামাজ পড়তেন। এটি মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে। আমরা
আরেকটি হাদিস দেখব যেখানে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কানা ইবনে মাসউদিন ইউসাল্লি 20 রাকাতান ওয়াল বিতরু বিসালাসিন। এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, হযরত আমাশ বলেন ইবনে মাসউদ 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতর নামাজ পড়তেন। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়েছেন এবং 3 রাকাত বিতর নামাজ পড়েছেন। এবং আমরা খুলাফায়ে রাশিদিনের অন্যতম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলও দেখলাম তিনি মানুষদেরকে একত্রিত করে উবাই ইবনে কাবের পিছনে মানুষদেরকে 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল তিনি বিতের এবং তারাবি দিয়ে 23 রাকাত পড়েছেন। এবার আসুন আমাদের লামাযহাবী ভাইরা যারা 20 রাকাত নামাজকে বিদআত বলে যে 20 রাকাত কোনো তারাবির নামাজ নাই, তারা দাবি করে 8 রাকাত তারাবি। তারা দলিল হিসাবে একটা হাদিস পেশ ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা কানা ইয়াজিদু ফি রমাযানা ওয়ালা ফি গায়রিহি 11 রাকাআতান রাওয়াহুল বুখারী। তারা দলিল দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। অর্থাৎ তারা বলতে চায় যে নবীজি, এই হাদিস দ্বারা প্রমাণ দিতে চায় নবীজি রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো 11 রাকাত হলে 8 রাকাত কিভাবে হয়? তারা বলতে চায় যে 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর নামাজ। আবার এই লামাযহাবী ভাইরাই দাবি করে 3 রাকাত বিতর নামাজ নয়, 1 রাকাত বিতর নামাজ। এই ক্ষেত্রে আবার তারা কিন্তু এখানে সুবিধা খোঁজে। কিন্তু এই হাদিসটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা আমল ছিল তাহাজ্জুদ হিসাবে। নবীজি রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাত পড়তেন। তারাবির নামাজ তো শুধু রমজানে পড়া হয়, তাহলে নবীজির এটা ধারাবাহিক আমল ছিল। নবীজি রমজান এবং রমজানের বাহিরে, এখানে স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে 11 রাকাতের বেশি পড়তেন না। এটা নবীজির তাহাজ্জুদের নামাজ, এটা আলাদা আমল ছিল, এটা তারাবির নামাজ নয়। প্রিয় দর্শক মণ্ডলী, তারাবির নামাজ 20 রাকাত এ বিষয়ে উম্মাহের মাঝে ইজমা আছে। এ বিষয়ে উম্মাহের মাঝে ইজমা আছে। এক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত তারাবি প্রমাণিত। এখনও মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ হয়। আপনি যদি বহু কিতাব এমন পাবেন যেখানে 20 রাকাত তারাবির নামাজ এসেছে। আপনি সুনানে তিরমিজির মধ্যে 1 নম্বর খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় তারাবির নামাজ 20 রাকাত, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে 1 নম্বর খণ্ডের 406 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তারাবির নামাজ 20 রাকাত, মুয়াত্তা মালিকের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তারাবির নামাজ 20 রাকাত, সুনানে কুবরালিল বাইহাকির মধ্যে এসেছে 2 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠা, সুনানে বাইহাকির মধ্যে এসেছে 2 নম্বর খণ্ড 496 নম্বর পৃষ্ঠা। তারপরে দেখবেন উমদাতুল কারির মধ্যে এসেছে 5 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খানের মধ্যে এসেছে 110 নম্বর পৃষ্ঠা। আপনি আরও যদি কিতাব দেখেন সেখানে স্পষ্ট এসেছে। তারপরে আউনুল বারির মধ্যে 2 নম্বর খণ্ড 307 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তারাবির নামাজ 20 রাকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি আরও কিতাব দেখতে চান সেখানে 20 রাকাত তারাবির নামাজ কথা বলা হয়েছে। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামির মধ্যে এসেছে 1 নম্বর খণ্ডের 511 নম্বর পৃষ্ঠায়, সেখানেও তারাবির নামাজ 20 রাকাত এটা উল্লেখ করা হয়েছে। বাদায়ে সানাইর মধ্যে কিতাব ফতোয়ার কিতাব সেখানেও স্পষ্ট এসেছে 1 নম্বর খণ্ডের 288 নম্বর পৃষ্ঠায়, সেখানেও তারাবির নামাজ 20 রাকাত। তাকরিরে তিরমিজির মধ্যে এসেছে তারাবির নামাজ 20 রাকাত, দর্শে তিরমিজির মধ্যে এসেছে তারাবির নামাজ 20 রাকাত, মারিফুস সুনানের মধ্যে 5 নম্বর খণ্ডের 541 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তারাবির নামাজ 20 রাকাত, দুরুল মুখতারের মধ্যে এসেছে 1 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে তারাবির নামাজ 20 রাকাত। যোগ্য কিতাব ফাতুল কাদিরের 1 নম্বর খণ্ড 407 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট এসেছে তারাবির নামাজ 20 রাকাত।
আপনি আরও যদি দেখেন ফতোয়া রহিমিয়ার মধ্যে 1 নম্বর খণ্ড 282 নম্বর পৃষ্ঠার মধ্যে সর্বশেষ আমাদের লামাযহাবী ভাইরা যাকে খুব অনুসরণ করে ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে নিয়ে এসেছে 1 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছে তারাবির নামাজ 20 রাকাত। এভাবে অনেকেই গ্রহণযোগ্য যারা গ্রন্থকার যারা ফকি মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত। এই জন্য রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা যেন বেশি বেশি আমল করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।